হ্যালো বন্ধুরা, এবার নিয়ে আসছি ইংরেজি লেটার 2 দিয়ে 5 মিনিটে 5টা জিনিস এঁকে দেখানো। এবং শুরু করছি তাহলে। এই দুইটা দিয়ে আমরা দেখি কি কি করা যায়। তো শুরুতে আমরা 2 এঁকে নিলাম। 2 আঁকার পরে আমরা চিন্তা করি এটাকে কি করা যেতে পারে। এর মাথা থেকে একটা লাইন টেনে নিচে লেজের অংশটুকু আরেকটা নিলাম, এখানে একটা বাঁকা সার্কেল দিয়ে হয়ে গেল ঠোঁট, ডানা এবং অনেকটা একটা হলুদ পাখি। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পাখি তোমরা এঁকে নিলে। দেখো 2 দিয়ে কত সুন্দর একটা পাখি হয়ে গেল। এবার আরেকটা 2 এঁকে ফেলি। ওইটা দিয়ে কি করা যেতে পারে চিন্তা করি, আমরা কি করতে পারি। উল্টা দিয়ে আরেকটা 2 এঁকে নিলাম, মানে উল্টা 2, তার মানে দুইটাকে যোগ করে দিই, এটাকে এটার সাথে যোগ করে দিয়ে আমরা দুইটা চোখ দিয়ে দেই। তারপরে হচ্ছে পায়ের অংশগুলোতে দুইটা লাইন দিয়ে দিলাম। তারপরে ওই সামনে দুইটা পা, ব্যাঙের 4টা পা থাকে, ও লাফ দিয়ে যাচ্ছে, হয়ে গেল ব্যাঙ। এবং পিঠের একটা অংশ দিয়ে দিলাম। এইবার আমরা 3 নম্বরে 2 দিয়ে কি করতে পারি, এ হচ্ছে 2 এঁকে ফেললাম। এবং এটা দিয়ে চিন্তা করি কি করে যেতে পারে। আরেকটা গোল দিয়ে এভাবে যদি ডাবল করা যায়, পেঁচানো যায়, তাহলে এইটা সুন্দর একটা স্ন্যাক হয়ে যাবে, সাপ হয়ে গেল, স্ক্যারি স্ন্যাক। এবং এটা খুবই ডেঞ্জারাস একটা সাপ হয়ে গেল, অনেকটা ফানা তুলে আছে। তোমরা চাইলে কালো কালো ডট দিয়ে একটা ক্যারেক্টার দিয়ে দিলে। এবার 4 নম্বরে 2 দিয়ে কি করতে পারি আমরা দেখি চিন্তা করে। 4 নম্বরে আমরা আরেকটা ডাবল করে দিই, অনেকটা সাপের মতো ওই মুখটা হয়ে গেল। এবার ডানা দিয়ে দিলাম, লেজ, এইটা হয়ে গেল কি ডাক, হাঁস হয়ে গেল। এবার 5 নম্বরে এসে আমরা দেখি কি করা যেতে পারে। আরেকটা 2 আঁকলাম, 2 দিয়ে কি হয়, এবং এইটাতেও ডাবল, সেই সাপের মতো অনেকটা, সেই ডাকের মতো। এটা নিশ্চয়ই হিরণ হয়ে যাবে, মানে বক। দেখছো, আমি ডানা দিয়ে দিলাম, এ হয়ে গেল বক। একটা পা, আরেকটা পা উপরের দিকে তুলে আছে। কেমন লাগলো আশা করছি তোমরা নিজেরা করতে পারবে। এবার আমরা কালার শুরু করছি। ব্যাঙের কালার আমরা সবুজ আর হলুদ মিক্সড করে আমরা ব্যাঙটাকে করে নিলাম। এবং যেখানে যেখানে সবুজটা দরকার সেখানে সেখানে দিয়ে দিচ্ছে। এবং হলুদ পাখি এঁকে ফেলছে একটা। তারপরে হচ্ছে হাঁস কমলা কালার দিয়ে, পানির রং। কেমন লাগলো অবশ্যই জানাবে। এমন সুন্দর সুন্দর ড্রয়িং পেতে অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে।